নমস্কার প্রিয় বন্ধু, আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আসুন আমরা আজকের পর্ব শুরু করি এই প্রশ্ন করে, নারীত্বকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? নারী হওয়ার অর্থ কি? এই বিষয়ে আমাদের সংস্কৃতি আমাদের কন্যাদের, কিশোরীদের, এমনকি প্রাপ্তবয়স্ক নারীদেরও কি শিক্ষা দিয়েছে? আজকের আদর্শবান ব্যক্তিরা এই বিষয়ে কি বলছেন? দেখুন বন্ধু, অনেকেই হয়তো বলবেন একজন সত্যিকারের মহিলা হলেন তিনি, যিনি রান্না করেন, ঘরে থাকেন, ঘরদোর পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করতে জানেন এবং যিনি সম্পূর্ণ নারীসুলভ। আবার অন্যেরা বলবেন নারী হওয়ার মানে সাহসী হওয়া, নিজের মতো স্পষ্টভাবে প্রকাশ করা, উচ্চাকাঙ্ক্ষী হওয়া আর চ্যালেঞ্জের মুখে পিছপা না হওয়া। নারী হওয়ার অর্থ কি আজ এটাই? যুবতীদের আমরা কি শুধু এটাই শেখাবো যে তাদের এমনটা হওয়া উচিত? আমাদের কি শুধু হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকাই উচিত, আর অন্যদের কাজে যেন লাগতে পারি তার জন্য সময় খরচ করা উচিত? নিশ্চিতভাবেই নারী হওয়ার মানে শুধু সন্তানের জন্ম দেওয়া, পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করা আর পরিবারের জন্য ঘর সুন্দর করে সাজানো নয়। নিশ্চিতভাবেই নারী হওয়ার মানে শুধু সন্তানের জন্ম দেওয়া, পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করা আর পরিবারের জন্য ঘর সুন্দর করে সাজানো নয়। আমি জানি যদি শুধু এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়, তবে কিছুদিন ভালো লাগলেও পরে কিন্তু আমরা বিরক্ত হই, হতাশ হই এবং অসন্তুষ্ট বোধ করতে থাকি। অবশ্যই আমরা যেসব কাজের কথা বলছি সেগুলি সবই করি, কিন্তু সেগুলি হচ্ছে একটি বৃহৎ চিত্রের ক্ষুদ্র অংশ মাত্র। বৃহৎ চিত্রটা তাহলে কি? বেশ, তাহলে আজকের পর্বে আমরা সেটাকেই অনুসন্ধান করি। নারীত্ব সম্পর্কে ঈশ্বর কি বলেছেন সেটা থেকে আমরা শুরু করি। একেবারে শুরু থেকেই ঈশ্বর স্পষ্ট করে দিয়েছেন যে নারী পুরুষ সকল মানুষ আরও বড় কোনো উদ্দেশ্যের জন্য সৃষ্ট হয়েছেন। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 28 পদে সেই বিষয় জানতে পারি। যেমন পশুরা খায়, সন্তান উৎপাদন করে এবং মারা যায়, কিন্তু মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতেই সৃষ্টি হয়েছে এবং সমস্ত সৃষ্টির উপরে শাসন করার জন্য নিয়োজিত হয়েছে। জানেন বন্ধু, আদি পুস্তক তার 2 অধ্যায়ে মানুষের শাসন ক্ষমতার একটি আরো বিশদ চিত্র দেখতে পাওয়া যায়। পুরুষ ও নারী দুজনকেই শাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের শাসনের বিষয় ছিল সৃষ্টি, একে অপরকে নয়। ঠিক কি না অসীমা? অবশ্যই, বিশেষ করে এই সময় যখন আমরা এমন এক জগতে বাস করি যেখানে পুরুষ বনাম নারীর লড়াই নিয়মিত দেখা যায়। কে বেশি ভালো, কে বেশি বুদ্ধিমান, কে বেশি শক্তিশালী, কে বেশি সক্ষম, দক্ষ আর যোগ্য। দেখো, আদমকে সৃষ্টি করে উদ্যানে রাখার পরে ঈশ্বর কিন্তু একটি বিষয় উপলব্ধি করেছিলেন, আর যা আমরা আদি পুস্তক তার 2 অধ্যায় 18 পদে দেখতে পাই। সেখানে সদাপ্রভু ঈশ্বর বলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। ঈশ্বর যে বলেছিলেন মনুষ্যের একাকী থাকা ভালো নয়, এই কথা খুবই বিস্ময়কর। ঈশ্বর স্বয়ং এই কথা বলেছিলেন। দারুণ। দেখো অসীমা, ঈশ্বর পুরুষের জন্য কি চেয়েছিলেন? তিনি তাহার অনুরূপ সহকারিণী চেয়েছিলেন। দেখুন বন্ধু, সুতরাং পুরুষ ঠিক যা চেয়েছিলেন সেইভাবেই নারীকে ঈশ্বর নির্মাণ করেছিলেন। আদি পুস্তক তার 2 অধ্যায় 21 থেকে 23 পদে আমরা সেই কথাই দেখতে পাই। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে
ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। কি কারণে ঈশ্বর নারীকে সৃষ্টি করেছিলেন সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। তাকে তিনি পুরুষের সহকারিণী করে সৃষ্টি করেছিলেন। আমাদের মধ্যে কিছু জনের মত হল একজন সহকারীর ভূমিকা ও মূল্য সেই ব্যক্তির চেয়ে কম যাকে সাহায্য করা হয়। নারীদের যদি পুরুষদের মতো ভূমিকা না থাকে বা তাদের কাজ করার অনুমতি না দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই তাদের মূল্যও এক নয়। শত্রু এটাই আমাদেরকে বিশ্বাস করতে চায়। যদি আমাদের বড় বা মর্যাদাপূর্ণ কোনো ভূমিকা না থাকে, তাহলে বুঝব যে মানুষ হিসাবে আমরা ক্ষুদ্র বা আমাদের মূল্য কম। অন্যদিকে যদি আমরা বুঝতে পারি কিভাবে ঈশ্বর সহকারিণী শব্দটি ব্যবহার করেছেন, তাহলে আমাদের ভাবনা চিন্তাও বদলে যেতে পারে। তাহলে ঈশ্বর সহকারিণী শব্দটি ব্যবহার করে কি বোঝাতে চেয়েছিলেন? দেখুন বন্ধু, হিব্রু ভাষায় এজের শব্দটি সহকারিণী বোঝাতে ব্যবহার করা হয়েছে। বাইবেলে 21 বার এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সহকারী বা সাহায্যকারী সাধারণত ঈশ্বরের বিষয় বোঝাতে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে গীতসংহিতায়। তাই নাকি? নিশ্চয়ই। গীতসংহিতা 121-এর 1 আর 2 পদ লক্ষ্য করো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। ঈশ্বর নিজেকে একজন সাহায্যকারী রূপে এখানে বর্ণনা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, একজন সাহায্যকারীর অবস্থান অনেক উন্নত, আর তার জন্যই আমাদের নির্মাণ করা হয়েছে। একজন সাহায্যকারীর জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের দৃষ্টিতে দেখেন এবং ঈশ্বরের ন্যায় কাজ করেন, কারণ এই মনোভাব সেবাকে স্বার্থের থেকে উঁচু স্থানে প্রতিষ্ঠা করে। আসুন এই বিষয় সম্পর্কে শুনি ও দেখি। এই জগতে বারবার আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট বয়সের জন্য নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা উচিত, কিন্তু তাদের মধ্যে এমন কয়েকজন অনুপ্রেরণামূলক নারী আছেন যারা এই নিয়মকে চ্যালেঞ্জ করে তাদের 40 বা তারও অধিক বয়সে নিজেদের ইচ্ছাকে উড়তে দিয়েছেন। তারা প্রমাণ করেছেন যে সাফল্যের কোনো বয়সের সীমা নাই। আর সেই রকমই একজন নারী হচ্ছেন উর্মিলা যমুনা দাস। উর্মিলা যমুনা দাস একজন অনুপ্রেরণাদায়ক নারী ছিলেন, যিনি 77 বছর বয়সে তার উদ্যোগ গুজ্জু বেন না নাস্তা শুরু করেছিলেন। সবার কাছে দাদিজি নামে পরিচিত উর্মিলা তার জীবনে বহু সমস্যার মুখোমুখি হয়েছিলেন। হার্টের সমস্যা এবং মস্তিষ্কের টিউমারের কারণে তিনি তার নবজাত কন্যাকে এবং পরবর্তী সময় তার পুত্রদেরও হারিয়েছিলেন। 2019 সালে তার একমাত্র নাতি হর্ষ একটা দুর্ঘটনায় পড়ে এবং তার নিচের ঠোঁট হারায়। ঠিক যখন তার পরিবার সমস্ত ধরনের প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিল, তখনই উর্মিলা ঘরে তৈরি গুজরাতি খাবার বিক্রি করার একটি উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মুম্বাইয়ের চার্নি রোডে তার আউটলেট অবস্থিত। 77 বছর বয়সী এই দাদি সপ্তাহে 80 ঘন্টারও বেশি কাজ করেন এবং প্রতি মাসে প্রায় 3 লক্ষ টাকা আয় করেন। সুস্বাদু খাবারের একটি সাম্রাজ্য গড়ে তোলার পাশাপাশি
উর্মিলা অনেক জীবনকে অনুপ্রাণিত করেছেন এবং এক পর্যায়ে টেটেক্স বক্তাও হয়েছেন। তার জিভে জল আনা খাবার এখন সুইগি এবং জোম্যাটো খাবারের অ্যাপ থেকেও অর্ডার করা যায়। কিন্তু একজন নারী কেবল সহায়কই নন, তিনি হলেন একজন উপযুক্ত সাহায্যকারী। এখানে হিব্রু শব্দ নেগেত ব্যবহার করা হয়েছে, যার অর্থ উপযুক্ত, সঠিক, সক্ষম ও যোগ্য। ঈশ্বর হলেন একজন পরিপূর্ণ স্রষ্টা। তিনি খুব ভালো করে জানেন কিভাবে জিনিসপত্র ও মানুষ একে অপরের সঙ্গে ভালোভাবে মিলে যেতে পারে, এবং তাই তিনি নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে নারী পুরুষের সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই হয়। কারণ সে তাকে সঙ্গ দিতে পারে, তার প্রতি দায়িত্ববোধ আছে এবং তার সঙ্গে একটি অপরিহার্য অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম। দেখুন বন্ধু, পুরুষ ও নারী কখনোই একা কাজ করার জন্য বা একা নেতৃত্ব দেওয়ার জন্য সৃষ্টি হয়নি। একে অপরের প্রতি সন্দেহ পোষণ না করে, ঈর্ষা না করে, জোর জবরদস্তি না করে নিয়ন্ত্রণ করার বা শোষণ করার বদলে একে অপরের সঙ্গী হয়ে কাজ সম্পন্ন করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা নারীরা যদি কঠোর ও কঠিন হয়ে উঠি, আমাদের স্বামীদের উপর কর্তৃত্ব করার চেষ্টা করি এবং আমাদের মধ্যে সম্পর্ককে দূরে ঠেলে দিই, তাহলে ঈশ্বরের যে প্রতিমূর্তি আমাদের মধ্যে প্রকাশ পায় সেটা আমরা বিকৃত করে ফেলি। আমরা জগতে একটি মিথ্যা বার্তা প্রেরণ করে চলি, যা বলে আমি ঈশ্বরের চেয়েও ভালো জানি, তিনি আমাকে রক্ষা করেন না এবং তিনি আমাকে নেতৃত্বও দিতে পারেন না, তাই সমস্ত কিছু আমি নিজেই করব। তার পরিকল্পনা আমার জন্য কাজ করে না, আমি নিজেই আমার পথ নির্ধারণ করব। ঈশ্বরের নারীদের সৃষ্টি করার উদ্দেশ্য হল যেন তারা আত্মার শক্তিতে সক্ষম হয়ে তাদের ভাইদের পাশে দাঁড়ায় এবং কাজে সম্পূর্ণ অংশগ্রহণ করে। সাধু পৌল যখন নবনির্মিত মণ্ডলীগুলির উদ্দেশ্যে পত্র লিখেছিলেন, তখন তিনি বিশ্বাসীদের পরিচর্যার কাজে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আত্মিক দান তালিকাভুক্ত করেছিলেন। তিনি এই সব দানগুলিকে পুরুষ বা নারীর ভিত্তিতে সীমাবদ্ধ কিন্তু করেননি। সাধু পৌল যখন মণ্ডলীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, যেমন রোমিও তার 16 অধ্যায়ে, তখন তিনি সুসমাচার প্রচারে তার সহকর্মী হিসাবে অসংখ্য নারীর নাম উল্লেখ করেছিলেন, যেমন ফৈবি, যিনি মণ্ডলীর পরিচারিকা ছিলেন, মণ্ডলীর জন্য তার প্রতিভা ব্যবহার করেছিলেন এবং রোমে সাধু পৌলের পত্র নিয়ে যেতে ঝুঁকিপূর্ণ যাত্রা করেছিলেন, যা লেখা আছে রোমিও তার 16 অধ্যায় 1 পদে। তারপরে প্রিস্কিল্লা, যিনি গৃহমণ্ডলীর একজন নেত্রী ছিলেন এবং অন্যান্য নেতৃবর্গদের প্রশিক্ষণ দিতেন, যা লেখা আছে রোমিও তার 16 অধ্যায় 3 পদ, পেরিত তার 18 অধ্যায় এবং প্রথম করিন্থীয় 16 অধ্যায় 19 পদে। আর একজন হচ্ছেন জুনিয়, একজন প্রেরিত এবং যিনি সুসমাচার প্রচার করার জন্য কারাবদ্ধ হয়েছিলেন, যা লেখা আছে রোমিও তার 16 অধ্যায় 7 পদে। মণ্ডলীকে শক্তিশালী করে তোলার কাজে তাদের সবার অংশগ্রহণ অপরিহার্য ছিল। দেখুন, মণ্ডলীকে শক্তিশালী করে তোলার কাজে আমাদের অংশগ্রহণও কিন্তু অপরিহার্য। নারী হিসাবে আমরা হলাম ঈশ্বরের প্রতিমূর্তি। বিশ্বাসের পরিবারে সম্পূর্ণ অন্তর্ভুক্তি ও সম্পূর্ণ অংশগ্রহণের জন্য নিয়ত। যখন আমরা এই পরিচয়টা মেনে নিই, তখন আমরা ঈশ্বরের আহ্বানের সাথে মিল থাকার আনন্দ পাই এবং তার দায়িত্ব নেওয়ার গুরুত্ব বুঝি। আমরা এই জন্যই সৃষ্টি হয়েছি। আসুন
এই বিষয়ে শুনি ও দেখি। জন্মসূত্রে পণ্ডিতা রামাবাই সরস্বতীর নাম ছিল রামাবাই ডোংরে। তার পিতা ছিলেন সংস্কৃত পণ্ডিত এবং তিনি তাকে বাড়িতে সংস্কৃত শিখিয়েছিলেন। 1876 থেকে 78 সালের মহা দুর্ভিক্ষের সময় মাত্র 16 বছর বয়সে রামাবাই অনাথ হন। এরপর ডোংরে এবং তার ভাই শ্রীনিবাস সারা ভারত ভ্রমণ করে সংস্কৃত শাস্ত্র আবৃত্তি করেন। 20 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরীক্ষিত হয়ে তিনি ভারতের প্রথম নারী হিসেবে পণ্ডিতা, যা হচ্ছে পণ্ডিতের স্ত্রীলিঙ্গ, অর্থাৎ সংস্কৃত পণ্ডিত, এবং সরস্বতী উপাধি লাভ করেন। 1880 সালে রামাবাই একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি আইনজীবী বিপিন বিহারী মেধোভির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর ছিলেন একজন বাঙালি, তাই এই বিয়ে ছিল আন্তর্জাতিক ও আঞ্চলিক, যা সেই সময়ের প্রথা থেকে একটি বড় ব্যতিক্রম হিসাবে বিবেচিত হয়। বিয়ের 2 বছরের মধ্যেই তার স্বামী মারা যান এবং তিনি একমাত্র কন্যা মনোরমা বাইকে নিয়ে বিধবা হয়ে পড়েন। 1882 সালে মেধোভির মৃত্যুর পর রামাবাই পুনে চলে যান এবং সেখানে তিনি আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি নারী সংগঠন যা মেয়েদের শিক্ষার প্রসারে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করত। এই সময় তিনি মারাঠি ভাষায় তার প্রথম বই প্রকাশ করেন, যার নাম ছিল স্ত্রী ধর্মনীতি। তিনি ব্রিটিশ সরকারের গঠিত ভারতে শিক্ষা বিষয়ক অনুসন্ধান হান্টার কমিশনের কাছেও সাক্ষ্য দিয়েছিলেন। তিনি প্রস্তাব দেন যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া উচিত, মহিলা স্কুল পরিদর্শক নিয়োগ করা উচিত এবং ভারতীয় নারীদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত। শীঘ্রই 1883 সালে রামাবাই ব্রিটেনে যাত্রা করেন, যেখানে তিনি চিকিৎসাবিদ্যা লাভ করার আশা করেছিলেন যেন ভারতে ডাক্তার হিসাবে ফিরে আসতে পারেন। আর ব্রিটেনে থাকাকালীনই তিনি খ্রিস্টকে গ্রহণ করেন। 1868 সালের শেষের দিকে পণ্ডিতা রামাবাই ভারতে ফিরে আসেন। 1889 সালে তিনি মুম্বাইয়ের চৌপাট্টিতে তার সারদা সদন অর্থাৎ শিক্ষাগৃহ উদ্বোধন করেন। সারদা সদন ছিল তার অনেক উদ্যোগের অন্যতম, যা ছোট থেকে বড় সমস্ত নারীদের শিক্ষার জন্য এবং বিধবাদের সুরক্ষার জন্য কাজ করত। 1890 দশকের শেষের দিকে মধ্য ভারতের প্রদেশগুলোতে দুর্ভিক্ষ এবং প্লেগ যখন আঘাত হানল, তখন রামাবাই দুর্ভিক্ষের নিপীড়িতদের অবসান ও শিক্ষার দিকে মনোযোগ দিলেন। তিনি মহারাষ্ট্রের গ্রামগুলো ঘুরে হাজার হাজার নিঃসম্বল শিশু, বাল্যবিধবা, অনাথ এবং অন্যান্য অসহায় নারীদের উদ্ধার করে মুক্তি ও সারদা সদনের আশ্রয় নিয়ে আসলেন। 1900 সালের মধ্যে মুক্তি মিশনে 1500 জন বসবাস করতেন। পণ্ডিতা রামাবাইয়ের মুক্তি মিশন আজও সক্রিয় রয়েছে, যা অসহায় মেয়েদের ও মহিলাদের জন্য বাসস্থান, শিক্ষা এবং কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রদান করে আসছে। দেখুন বন্ধু, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বাইবেল অধ্যয়ন করে জানতে পারি যে ঈশ্বর নারীদের ভালোবাসেন। পুরাতন নিয়মের শুরু থেকে নতুন নিয়মের শেষ পর্যন্ত ঈশ্বর বিভিন্ন ধরনের নারীদের প্রতি তার প্রেম প্রদর্শন করেছেন। যে সমস্ত সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে নারীদের পুরুষদের সমান মূল্য দেওয়া হতো না, সেখানে ঈশ্বর বিশেষভাবে নারীদের প্রতি তার প্রেম ও যত্ন প্রদর্শন করতে উদ্যোগী হয়েছেন। যেমন ধরুন হাগার, একজন মিশরীয় দাসী, যাকে আদিপুস্তক 16 অধ্যায় 7 পদে সদাপ্রভুর দূত নিজে দেখা দেন, কথা বলেন এবং উৎসাহ দেন। এমনকি নতুন নিয়মে
প্রভু যিশুও বারবার নারীদের সাথে দেখা করতে এবং তাদের প্রয়োজন ব্যক্তিগতভাবে পূরণ করতে বিশেষ উদ্যোগ নিতেন। যেমন তিনি একটি কূপের পাশে এক সমরিয়া নারীর সাথে সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে দীর্ঘ সময় ধরে ব্যক্তিগতভাবে কথা বলেন। অসাধারণ ধৈর্যের সঙ্গে তিনি তার সুসমাচার তাকে জানান। কেন তিনি এমন কাজ করেছিলেন সেটা তার শিষ্যরাও বুঝতে পারেননি। আর তারপর সেই ব্যভিচারে ধৃত স্ত্রীলোকটি, যাকে প্রভু যীশু মুক্ত করে বলেন, যাও, এখন অবধি আর পাপ করিও না, সেই কনানীয় স্ত্রীলোক যার সঙ্গে সুদূর সোর ও সিদোন অঞ্চলে প্রভু যীশুর সাক্ষাৎ হয়েছিল। মনে পড়ে মথি 15:28 পদে প্রভু যীশু তার বিশ্বাসকে দৃঢ় করেছিলেন এবং তার মেয়েকে সুস্থ করেছিলেন। অবশ্যই। তারপর আছে নাইনের বিধবা, যার ছেলে মারা গিয়েছিল এবং ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছিলেন। এটা লেখা আছে লুক তার 7:11-17 পদে। এমন অসংখ্য মুহূর্ত আছে যা প্রমাণ করে ঈশ্বর নারীদেরও পুরুষদের মতো গভীরভাবে প্রেম করেন। আমাদের তিনি বিশেষভাবে আমাদের নিশ্চিত করতে চান যে আমরা সেটা উপলব্ধি করি। আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা যে আমাকে প্রেম করেন, এটা জেনে ব্যক্তিগতভাবে আমরা মনে শান্তি পাই। আমরা অনন্য নারী হিসাবে এমন একটি উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা বিশেষভাবে ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়েছি, যা একমাত্র আমরাই পূরণ করতে পারি। ঈশ্বর নারীদের মধ্যে এমন কিছু গুণাবলী দিয়েছেন যা আমাদের উদ্দেশ্য পূরণে সক্ষম করে তোলে। প্রথমত, ঈশ্বর নারীদের সৌন্দর্য দিয়েছেন এবং সৌন্দর্যেরও আকাঙ্ক্ষা দিয়েছেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হয়েছেন। আমরা নারীরা আমাদের সৌন্দর্যের জন্য বারবার প্রশংসিত হই, তবু আমাদের শেখানো হয় হৃদয়ের অন্তর্নিহিত সৌন্দর্য খুঁজে পাওয়ার জন্য। আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক। তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য, যা লেখা আছে প্রথম পিতর তার 3:3-4 পদে। তাই যখন চারপাশের জগৎ আমাদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধিতে মনোযোগ দিতে শেখায়, ঈশ্বর তার বাক্যে নারীদের শেখান যে আসল সৌন্দর্য অন্তর থেকে আসে। নারীদের বিশেষভাবে সহযোগী এবং লালন পালনকারী হিসাবে সৃষ্টি করা হয়েছে। আমরা বিয়ে করি বা না করি, অথবা আমাদের সন্তান থাকুক বা না থাকুক, এই সত্য সমস্ত নারীদের জন্য প্রযোজ্য। নারীদের মধ্যে অন্যদের সাহায্য করার একটি স্বাভাবিক প্রবণতা থাকে। আমরা স্বভাবতই অন্যদের চাহিদা উপলব্ধি করি এবং সাহায্য চাই। ঈশ্বর নারীদের সন্তানের জন্ম দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার মধ্যে ঈশ্বর নারীদের অন্যদের যত্ন নেওয়া এবং দেখাশোনা করার অসাধারণ ক্ষমতা দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই প্রথমে অন্যদের মানসিক ও শারীরিক চাহিদাগুলো বুঝতে পারেন, আর সেই চাহিদাগুলোর যত্ন নিতে তারা ইচ্ছুক হন। যদিও শাস্ত্রে নারীদের সহযোগীর ভূমিকা পালন করতে শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু ঈশ্বরের চোখে আমরা মোটেও দুর্বল বা পুরুষদের থেকে কম মর্যাদাপূর্ণ নই। শাস্ত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত যে নারীরা ঈশ্বরের পথে চলেছেন, তারা সব সময় সাহসী এবং নির্ভীক ছিলেন। দবোরা, রাহব, ইস্টের, রুথ
এবং যিশুর মাতা মরিয়মের বিষয় বিবেচনা করুন। তারা সবাই ধার্মিক নারীর উদাহরণস্বরূপ ছিলেন, যারা মহান শক্তি এবং সাহস দেখিয়েছেন। দেখুন বন্ধু, যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলার সিদ্ধান্ত নিই, তখন তিনি আমাদের জীবনে এবং আমাদের মাধ্যমে আশ্চর্যজনকভাবে কাজ করেন। তার বাক্য অনুযায়ী তিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগপর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। প্রভু যিশু আমাদের জন্য এমন সব পরিকল্পনা করেছেন যা আমরা কল্পনা করতেও পারি না। ঈশ্বরের দৃষ্টিতে আমাদের মূল্য জগতের মানদণ্ড দিয়ে পরিমাপ করা হয় না, যেটা লেখা আছে প্রথম শমূয়েল 16:7। আমাদের বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আমাদের চরিত্র, আমাদের বিশ্বাসী আমাদের আসল মূল্য নির্ধারণ করে। আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি সব সময় সুন্দর। আমাদের নিজেদের মূল্যের উৎস লুকিয়ে রয়েছে আমাদের বিশ্বাস এবং খ্রিস্টের সঙ্গে সম্পর্কের মধ্যে। শাস্ত্রে আমাদের শিক্ষা দেয় যে আমরা ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। এটা গীতসংগীতা 139:14 লেখা আছে। আর আমাদের সৃষ্টিকর্তা আমাদের নিঃশর্তভাবে প্রেম করেন। হ্যাঁ, আর এখন যদি কেউ বলে, আরে তুমি তো কেবল একটা মেয়ে, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, হ্যাঁ সত্যি আমি একজন মেয়ে। তাহলে বন্ধু, আসুন আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যিশু এই পর্বে তুমি আমাদের শেখালে যে তোমার ইচ্ছা আছে এই নারীদের নিয়ে। প্রভু গো, তোমাকে ধন্যবাদ করি, এই পৃথিবীতে তুমি আমাদেরকে নারী হিসাবে সৃষ্টি করেছ। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি যত শ্রোতা বন্ধু এই পর্ব শুনল, এই অনুষ্ঠানে যোগ দিল, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। প্রভু, তাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের প্রত্যেককেও তোমার হাতে সমর্পণ করি। তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদে আমাদের প্রত্যেককে পরিচালনা করো। সকল ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমরা আশা করি যে আজকের পর্বের আলোচনার মাধ্যমে আপনারা সবাই উৎসাহিত হয়েছেন। আগামী সপ্তাহে আমাদের আবার সাক্ষাৎ হবে। প্রিয় বন্ধু, তাহলে ফোনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর একটি মিসড কল দিতে ভুলে যাবেন না। নিশ্চয়ই করে দেবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, গীতসংগীতা। আজকের প্রশ্ন, তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম কি হবে? অপশন এ সারা, বি নারী, সি হাগার। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে জানাবেন। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন পারুল বোধক, হাওড়া থেকে।